ওয়েলকাম বন্ধুরা, আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা দেখব ডিসি মোটরের প্রিন্সিপাল এবং ডিসি মোটর কিভাবে কাজ করে। আমরা সেটা আগের ভিডিওতে দেখেছি। আজ আমরা দেখব যে স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ এবং ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ কি, সেই জিনিসটা আমরা দেখব। তাহলে আমরা এখানে ডায়াগ্রাম করেছি, একটা লেখা আছে কি স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ এবং ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ। তো স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ কি আর ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ কি সেটা আমরা বলবো। যে আমরা জানি যে ডিসি মোটর ডিসি জেনারেটর কিভাবে কাজ করছে না। ডিসি জেনারেটর আমরা জানি যে দুটি পার্মানেন্ট ম্যাগনেটের মাঝখানে যদি কোনো একটা কন্ডাক্টরকে বা পরিবাহীকে মুভ করানো হয় তাহলে তার মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হয়। সেই ইএমএফটাই আমরা কাজে লাগাই এবং ওই পদ্ধতিতেই ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতেই আমাদের কি হয় না, আমাদের বিদ্যুৎটা জেনারেট হয়, আমাদের ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। তো আজকে আমরা দেখব যে ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ আর স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ এই জিনিসটা কি। ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ এবং স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফটা কি সেটা আমরা দেখব। তো ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ হচ্ছে যেটা আমাদের কি আছে না, এখানে এটা আছে। আমরা প্রথমে দেখব ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ, যে একটা ম্যাগনেটিক পার্মানেন্ট ম্যাগনেট, সেই পার্মানেন্ট ম্যাগনেটে আমাদের কি রয়েছে না, কোনো একটা কন্ডাক্টর নিয়েছি, সেই কন্ডাক্টরটাকে আমি পার্মানেন্ট ম্যাগনেটের মাঝখানে আমি মুভ করাচ্ছি এবং সেখান থেকে কি করছেন, আমার এখানে একটা ইএমএফ কিন্তু এই যে ম্যাগনেটিক ফ্লাক্স, এই ম্যাগনেটিক ফ্লাক্সগুলিকে কাট করছে এবং সেখানে আমাদের একটা ইএমএফ উৎপন্ন হচ্ছে। কিভাবে না, আমরা এটা বুঝবো কিভাবে না, এর নিচে আমাদের কি লাগানো আছে, একটা গ্যালভ্যানোমিটার লাগানো আছে, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি। এখানে বলা হয়েছে যে ফ্যারাডেস ফার্স্ট ল এবং সেকেন্ড লতে বলা হয়েছে যে দুজনের মধ্যে, স্ট্যাটর এবং রোটারের মধ্যে, স্ট্যাটর আর রোটার, যে আমাদের আর্মেচার এবং ফিল্ডের মধ্যে রিলেটিভ মোশনটাকে কি করতে হবে না, চেঞ্জ করতে হবে। যদি তাদের রিলেটিভ মোশনটাকে চেঞ্জ করানো হয় তাহলে আমাদের এখানে কি হবে না, ইএমএফ উৎপন্ন হবে। সেই ইএমএফটা কিভাবে উৎপন্ন হচ্ছে, যে আমাদের এখানে দুটি লতে কি বলা আছে, ফ্যারাডেস ফার্স্ট লতে বলা আছে যে আমরা কোন রকম ভাবে ইলেকট্রিক্যাল সার্কিটটা আমরা চেঞ্জ করতে হবে। কি রকম, হয় আমরা ম্যাগনেটিক ফিল্ডকে ঘোরাচ্ছি, আর্মেচারকে স্থির রেখেছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইএমএফ উৎপন্ন হবে। আবার হতে পারে যে আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ডকে মুভ করাচ্ছি, কন্ডাক্টরকে স্থির রেখেছি, তাহলে আমরা দুটো পদ্ধতিতে আমরা কিন্তু ইএমএফটা ইনডিউস করতে পারবো। তো এখানে বলাই আছে দেখো যে স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ আর ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। তাহলে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে বলা আছে যে দুটোর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড এবং আর্মেচারের মধ্যে রিলেটিভ মোশনটাকে চেঞ্জ করলেই কিন্তু আমরা এখানে ইএমএফ পাবো। তো আমরা দেখব যে ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফটা কি। ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ এখানে বলা আছে যে ইন কেস দ্য ইনডিউস ইএমএফ ডিউ টু মুভমেন্ট দ্য কন্ডাক্টর ইন এ স্ট্যাটিক্যালি ম্যাগনেটিক ফিল্ড। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের এখানে কি আছে, যে একটা পার্মানেন্ট ম্যাগনেট রয়েছে, সেই পার্মানেন্ট ম্যাগনেটের মাঝখানে আমরা কি করেছি, যে একটা স্ট্যাটিক, যে স্থির আমাদের ম্যাগনেটিক ফিল্ড, সেই স্থির ম্যাগনেটিক ফিল্ডে আমরা কি করেছি না, একটা কন্ডাক্টরকে মুভ করাচ্ছি। সেই কন্ডাক্টরটা মুভ করার ফলে এখানে কি হচ্ছে না, এর মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্সটাকে, নর্থ থেকে যে সাউথে ম্যাগনেটিক ফ্লাক্সটা যাচ্ছে সেই ম্যাগনেটিক ফ্লাক্সটাকে কাট করছে এবং সেখান থেকে আমাদের কি হচ্ছে না, একটা ইএমএফ উৎপন্ন হচ্ছে। সেইটাকে ডাইরেকশন কে দিচ্ছে যে এখানে উৎপন্ন হচ্ছে, সেটা আমার গ্যালভ্যানোমিটার শো করছে। তো আমাদের এখানে কি বলছেন আর একবার বলি, যে ইন কেস দ্য ইনডিউস ইএমএফ ডিউ টু মুভমেন্ট দ্য কন্ডাক্টর ইন স্ট্যাটিক্যালি ম্যাগনেটিক ফিল্ড or by movement of the magnetic field in stationary conductor, যেটা এর আগে আমি এক্ষুনি বললাম যে হয় আমি ম্যাগনেটিক ফিল্ডকে ঘোরাবো, নাই আমি কন্ডাক্টরকে ঘোরাবো, দুটার মধ্যেই কিন্তু আমরা এখানে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, অর্থাৎ ইলেকট্রিসিটি আমরা উৎপন্ন করতে পারি। হয় আমি ম্যাগনেটিক ফিল্ডকে ঘোরাবো কোনো সময়, বা আমরা যেখানে আমার যেরকম রয়েছে পজিশন সেরকম আমরা কাজে লাগাবো। যে ছোট ছোট আমার এখানে একটা রয়েছে ডিসি শান্ট জেনারেটর, এখানে আমরা কি এখানে কি ফিল্ডকে ঘোরাচ্ছি না, এখানে কিন্তু আমরা ফিল্ডকে ঘোরাচ্ছি না। যেখানে আমাদের থার্মাল পাওয়ার বা জলবিদ্যুৎ কেন্দ্র, যেখানে আমাদের বড় বড় পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেই পাওয়ার প্ল্যান্টে কি করা হয় না, আর্মেচারকে ঘোরানো হয় না, বা সেখানে আমার কিন্তু রোটারকে মুভ করাচ্ছেন, সেখানে আমরা কি করছি, সেইখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডকে ঘোরাচ্ছি এবং কন্ডাক্টরকে স্থির রাখছি। কিন্তু ছোট ছোট জায়গার ক্ষেত্রে কি হচ্ছে, ছোট ছোট জায়গার ক্ষেত্রে যেমন আমার কাছে যে রয়েছে ছোট একটা ডিসি শান্ট জেনারেটর, সেই শান্ট জেনারেটরটা কি করেছি, কি করা আছে, এই ছোট ছোট জেনারেটর গুলো কি করা হয়, ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের স্থির থাকে,
আর কন্ডাক্টরকে মুভ করানো হয়। তাহলে আমরা তো জানি ফ্যারাড বলাই আছে ফ্যারাডেস লতে যে দুটির মধ্যে রিলেটিভ মোশনটাকে যদি চেঞ্জ করাতে পারি তাহলেই কিন্তু আমাদের এখানে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে। তাহলে এটা ছিল আমাদের কি না স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কিন্তু এখানে কন্ডাক্টরটাকে মুভ করিয়েও আমি ইএমএফ ইনডিউস করতে পারি, অথবা এখানে ম্যাগনেটিক ফিল্ডটাকেও আমরা মুভ করিয়ে ইএমএফ উৎপন্ন করতে পারি। দুটির মধ্যে রিলেটিভ মোশন আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটা গেল আমার স্ট্যাটিক্যালি ইনডিউস ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ, ডাইনামো থেকে ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ। এবার আমরা দেখব যে স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ। এই স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে স্ট্যাটিক, এখানে দুটো জিনিসই আমাদের কিন্তু স্ট্যাটিক, এখানে আমাদের এখানে লেখা আছে যে স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ। তাহলে স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ মানে এখানে তো কোনো কিছুই মুভ করছে না, স্ট্যাটিক, স্থির আছে। তাহলে স্থির যদি থাকে তাহলে ইএমএফটা ইনডিউসড হবে কি করে? এবার ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এখানে বলা আছে যে দুজনের মধ্যে রিলেটিভ মোশনটাকে চেঞ্জ করতে পারলেই আমাদের কিন্তু ইলেকট্রিসিটি উৎপন্ন হবে। তো এখানে আমি কোনো কিছু চেঞ্জ করছি না, স্ট্যাটিক রয়েছে, তাহলে কিভাবে আমার এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে সেটা কিন্তু আমরা দেখব। এটাকেই বলছে স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ। কিভাবে হচ্ছে আমি এখানে একটু পড়ি যে ইন কেস দ্য ইনডিউস ইএমএফ ডিউ টু চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ ওভার দ্য স্টেশনারি কন্ডাক্টর। সো এই যে আমার ফিগার রয়েছে, যে আমাদের এখানে কি বলছি যে ইন কেস ইনডিউস ইএমএফ ডিউ টু চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ ওভার দ্য স্টেশনারি কন্ডাক্টর। এই যে কন্ডাক্টরগুলি রয়েছে তার ওভারে আমার যে কয়েলটা জড়ানো রয়েছে সেটাতে আমরা কি করছি না, আমরা এখানে দুটাই কি আছে, স্টেশনারি আছে, স্থির অবস্থায় আছে। তার উপরে আমরা কন্ডাক্টরকে কয়েলের ভিতরে বা কন্ডাক্টরের ওপরে আমরা কি করেছি, কয়েলটাকে জড়িয়ে দিয়েছি। নিয়ে এখানে কি হচ্ছে, দ্য ইএমএফ ইনডিউস টার্মড অ্যাজ স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ। বলছে এইখানে যে এইবার যে ইএমএফটা যেই উৎপন্ন হচ্ছে, এখানে যে আমি একটা সোর্স দিয়েছি এ বি সি ডি করে, যে এখানে সার্কিটটা করা আছে, এখানে একটা কি সাপ্লাই দেওয়া আছে না, ব্যাটারি সাপ্লাই দেওয়া আছে। সেই ব্যাটারি সাপ্লাইটা দেওয়া আছে, যে এখানে কি করা আছে, ব্যাটারি সাপ্লাই দেওয়া আছে। নিয়ে আমি এখানে সাপ্লাইটা যেই দিয়েছি না, এর মধ্যে আমার একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। কি ইএমএফ ইনডিউসড হচ্ছে না, স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ। এরপর কি হচ্ছে দেখো এখানে, যে তাহলে কি এইখানে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে, তাহলে একে বলছি আমরা স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ। মানে এখানে কোনো কিছু কিন্তু মুভ করছে না। এখানে আমরা একটা সোর্স দিয়ে রেখেছি, এখন আমরা সোর্স দিয়ে যেই সুইচটা আমি অন করছি, ব্যাটারি যে সুইচটা অন করছি, সেই এখানে আমার একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। কখন হচ্ছে এগুলো ভালো করে আমাদেরকে জানতে হবে। দ্য কয়েল 1 and 2 আর নট টাচিং ইচ আদার। এইখানে আমাদের একটা কি মজার জিনিস দেখতে হবে, যে যখন আমরা ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ দেখলাম, তখন দেখলাম যে দুজনের মধ্যে কোনো একটা পার্টস আমাদের না মুভ করছে, তখন দেখছি আমরা এখানে না ইএমএফ ইনডিউসড হচ্ছে। কিন্তু এইখানে তো দুটাই তো আমার কি রয়েছে, দুটো পার্টসই আমার কিন্তু স্টেশনারি রয়েছে, তাহলে ইএমএফ কিভাবে ইনডিউসড হচ্ছে? এই আবার কি বলছে যে কয়েল 1 এবং কয়েল 2 কোনো রকম ভাবে ইলেকট্রিক্যালি কানেকশন নেই, দুজনের মধ্যে কোনো রকম ইলেকট্রিক্যালি টাচ নেই, দুটি কয়েলের মধ্যে টাচ নেই। তাহলে আমার ইএমএফ ইনডিউসড কিভাবে হচ্ছে এটা জানতে হবে। খুব গুরুত্বপূর্ণ জায়গা, ভালো করে দেখবে। এইখানে আমরা কি করছি না, এখানে দেখো পরিষ্কার এখানে বলা আছে যে নট টাচিং ইচ আদার, যে ইজ থাম দ্য নট টাচিং ইচ আদার অ্যান্ড দেয়ার ইজ নো ইলেকট্রিক্যাল কানেকশন। যেটা আমি বললাম যে এদের দুজনের মধ্যে কোনো রকম ইলেকট্রিক্যালি কানেকশন নেই। যে তাহলে কিসে কানেক্টেড, অ্যাকর্ডিং টু হোয়েন দ্য ব্যাটারি ডিসি সাপ্লাই ইউজড ইন কয়েল 1। এবার আমি কি করলাম, যে ব্যাটারির যে সাপ্লাইটা রয়েছে সেই সাপ্লাইটা আমি কয়েল 1 এ আমি কানেকশন করে রেখেছি, যেখানে আমি এখানে সাপ্লাই দিলেই আমার এখানের মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে, বা এখানের মধ্যে কারেন্টটা ফ্লো করবে। আমরা জানি কয়েলের মধ্যে সাপ্লাই দিলে তাদের কয়েলের মধ্যে কি হয় না, একটা ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু উৎপন্ন হয়। এরপর কি বলছে যে an EMF will induce coil 2 only time of changing or closing or opening। একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, যে এইখানে যে আমি ব্যাটারি সাপ্লাইটা দিয়েছি, বলছে এখানে কিন্তু ইএমএফ ইনডিউসড হচ্ছে, কিন্তু কখন, যখন আমি এখানে ব্যাটারি সাপ্লাইটা অফ এবং অন কন্ডিশন করছি, যখন অফ করছি তখন একবার ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, অফ করছি তখন ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে। এটা কি রকম, এটার নেচারটা কি, নেচার হচ্ছে আমার সোর্স নেচার কি রয়েছে না, ডিসি রয়েছে।
যে এখানে আমি কি করছি, যখনই আমি সুইচ দিচ্ছি তখন এখানে ইএমএফ ইন্ডিউসড হচ্ছে। আমরা বুঝছি কিভাবে, না এর মধ্যে আমার কি গ্যালভ্যানোমিটার লাগানো রয়েছে। তাহলে যখন আমি বন্ধ করছি তখন ইএমএফ ইন্ডিউসড হচ্ছে, অফ করছি তখন মানে সুইচটা যখনই আমি দিলাম তখন ইএমএফ ইন্ডিউসড করলো, তারপরে কিন্তু জিরো। আবার যখন অফ করছি তখন কিন্তু আমার এখানে গ্যালভ্যানোমিটার শো করছে। তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইন্ডিউস ইএমএফ। এরপর কি বলছে যে সুইচ যখন অফ অন করছি, ইফ দ্য সুইচ ইজ পার্মানেন্টলি ক্লোজ অর ওপেন, যদি আমরা পার্মানেন্ট ভাবে যদি আমরা সুইচটাকে অফ করে রেখে দিই তাহলে আমার কিন্তু প্রথমে একবারই আমার এখানে গ্যালভ্যানোমিটার শো করবে, তারপরে কিছু না জিরো ফ্লাক্স। যদি আমরা অফ করে রেখে দিই তার মানে তো সেই একবারই কাটাটা আমার নড়াচড়া হবে গ্যালভ্যানোমিটার, তারপরে কিন্তু পুরোপুরি অফ। তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ যখন আমি সাপ্লাই দিয়েছি কি ডিসি সোর্স। তাহলে কিন্তু এটা আমার কিন্তু কোনো রকম ভাবে কার্যকারিতা হবে না, যেহেতু আমি এখানে ডিসি সোর্স দিয়েছি, নিয়ে আমি এখানে কি করছি, যখন ডিসি সোর্স যখন দিলাম, যখন সুইচ অন করছি তখন ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, যখন অফ করছি তখন হচ্ছে। তাহলে আমি যদি সুইচটা দিয়ে রেখেই দিই তাহলে সে দেওয়ার সময়ই যেই সময় যতটুকু টাইম লাগছে সুইচটা অন করতে তখনই আমার ইএমএফ ইনডিউসড হবে, তারপরে তো জিরো। আবার যখন আমি অফ করব তখনই সেই পজিশনে একবার ইএমএফ ইনডিউসড হবে জাস্ট মিলি সেকেন্ডের মধ্যে, তারপরে জিরো থাকবে। তাহলে এইটা কি আমাদের, এই সোর্সটা কি আমাদের কাজে লাগবে, ডিসি সোর্স কি আমি কাজে লাগাতে পারবো ঠিকঠাক ভাবে, স্ট্যাটিক্যালি ভাবে যে ইএমএফটা ইনডিউসড হতে পারবে, সেটা আমরা দেখব। এরপর কি বলছে যে ইনডিউস ইএমএফ দ্য ফ্লাক্স প্রডিউস বাই কয়েল 1 বিকাম অর জিরো, যেটা আমি বললাম যে যখন আমি সুইচটা অফ এবং অন করব তখনই শুধুমাত্র ইএমএফ ইনডিউসড করবে, তাছাড়া বাকি টাইম কিন্তু জিরো থাকবে। ইএমএফ দেখো এখানে কি বলছে যে জিরো থাকছে, তাহলে যে ইএমএফ উইল বি ইনডিউস অনলি হোয়েন দেয়ার ইজ চেঞ্জিং দ্য ফ্লাক্স হুইচ হ্যাপেন্স ডিউরিং দিস ক্লোজ অর ওপেনিং। তাহলে তখনই আমি ইএমএফটা তখনই পাচ্ছি যখন আমি অফ করছি এবং অন করছি। তাহলে অফ এবং অন করা, তাহলে আমি কি সবসময় যদি অফ অন করতেই থাকি তাহলে কোনো একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে শুধুমাত্র এখানে সুইচটাকে অফ এবং অন অফ অন এইভাবে করতে থাকলে তবে আমি এখানে ইএমএফ পাবো। তাহলে এটা কিন্তু করা কিন্তু যাবে না, বা এটা করা কিন্তু সম্ভব নয় যে কোনো মানুষকে দাঁড় করিয়ে রেখে দিলাম আমি বারবার সুইচটাকে ওপেন এবং ক্লোজ, অফ আর ক্লোজ করছি, ওপেন আর ক্লোজ করছি, তাহলে কিন্তু এটা সম্ভব নয়। তাহলে কি আছে, আমার কিন্তু এখানে দুটো সোর্স নিয়ে রেখেছি, একটা এসি আছে একটা ডিসি আছে। তাহলে স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ কিন্তু আমাদের যে দুটো পার্টসই আমার কি রয়েছে, কয়েল 1 কয়েল 2 দুটোই কিন্তু স্থির আছে, কিন্তু তাও আমরা ইএমএফ ইনডিউস করতে পারবো। তো কিভাবে, চলো আমরা দেখছি যে অল্টারনেটিভলি ব্যাটারি হুইচ কুল বি রিমুভড কয়েল 1, এখান থেকে আমি এবার ব্যাটারি সোর্সটাকে এবার আমি বাদ দিয়ে দিলাম, ব্যাটারি সোর্সের জায়গায় আমি কি লাগিয়ে দিলাম, এসি সোর্সকে লাগিয়ে দিলাম। তাহলে দেখো এরপর কি হচ্ছে যে ব্যাটারি AC supply, then an EMF will be is coil continuous long as will coil 1 connected in AC source which producing alternating magnetic flux and link with coil 2। যখন আমি কয়েল 1 এ যখন আমি সাপ্লাইটা দিয়ে দিলাম, ডিসিটাকে হাটিয়ে এসি যখন সোর্স আমি দিয়ে দিলাম, তখন কিন্তু দেখছি কন্টিনিউয়াস আমার এখানে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু কাজ করছে, গ্যালভ্যানোমিটার প্রত্যেক মুহূর্তে কন্টিনিউয়াস আমার কিন্তু গ্যালভ্যানোমিটার শো করতে থাকছে যে আমার এখানে আমার ইএমএফ ইনডিউসড হচ্ছে, এই ইএমএফটাই কিন্তু আমার সেকেন্ডারি অর্থাৎ কয়েল 2 তে আমার চলে যাচ্ছে, তখন আমার গ্যালভ্যানোমিটার কন্টিনিউয়াস শো করছে যে হ্যাঁ এখানে আমার ইএমএফ ইনডিউসড হচ্ছে। তাহলে দেখো এখানে যখন আমরা ডিসি সোর্স দিচ্ছিলাম তখন কিন্তু আমি ওপেন আর ক্লোজ, অফ এবং অন যখন আমি করছিলাম তখনই শুধুমাত্র আমার ইএমএফ ইনডিউসড হচ্ছিল, এর আগে কিন্তু হচ্ছিল না। এবার ডিসি সোর্সটাকে যেই আমি সরিয়ে দিলাম তখন আমি কি করলাম, ডিসি সোর্সটাকে সরিয়ে যেই আমি এসি সোর্স লাগিয়ে দিলাম তখন এসি সোর্স অল্টারনেটিং কারেন্ট মানে প্রত্যেক মুহূর্তে চেঞ্জ করছে। তাহলে আমার এখানে ডিসি সোর্স অফ অন করা আর এসি সোর্সকে লাগিয়ে মানে প্রত্যেক মুহূর্তে তো চেঞ্জ করছেই। আমার জানি সাইনোসয়েডাল কারেন্ট এসি প্রত্যেক মুহূর্তেও 50 হার্জ রয়েছে, ফ্রিকোয়েন্সি রয়েছে, তার কম্পাঙ্ক রয়েছে। তো কি হচ্ছে না এসি সোর্সকে জাগিয়ে না লাগিয়ে যেই আমি কানেকশন করে দিলাম তখন দেখছি এখানে কন্টিনিউয়াস আমার এখানে কি করছে না কন্টিনিউয়াস কিন্তু আমার ম্যাগনেটিক ফ্লাক্স কাজ করছে, মানে ম্যাগনেটিক ফ্লাক্স কয়েল 1 থেকে সেকেন্ডারি কয়েলে কিন্তু ট্রান্সফার করতে পারছে। তো এখানে দেখি কি লেখা আছে যে দিস প্রিন্সিপাল ইজ ইউজ ইন ট্রান্সফরমার, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা
যে আমরা অনেকেই জানি ট্রান্সফরমার, কিন্তু আমরা দেখেছি ট্রান্সফরমারের কাছেও গিয়েছি, ট্রান্সফরমার দেখেছি, কিন্তু আমরা কি জানি যে ট্রান্সফরমারে কিভাবে কাজ করে? ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মোটরও কাজ করে, জেনারেটরও কাজ করে, ট্রান্সফরমারও কাজ করে। এটা কিন্তু মিউচুয়াল ইন্ডাকশন অ্যাকশনে কাজ করে, কিন্তু এইটা এর ভেতরে কিন্তু জেনারেটরের মতো ট্রান্সফরমার কিন্তু কাজ করে না। এই কাজটা এই এই যে স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ, এইটাই কাজে লাগে আমাদের ট্রান্সফরমারে। যেমন আমরা ট্রান্সফরমার দেখে থাকি একটা প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডে যখন আমরা সাপ্লাই দিই, সেকেন্ডারি সাইডে আমরা একটা সাপ্লাই আউটপুট ভোল্টেজ পেয়ে যাই। তাহলে কি ট্রান্সফরমারে তো আমরা জানি যে ট্রান্সফরমার ভেতরে প্রাইমারি এবং সেকেন্ডারি কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি কানেকশন থাকে না। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম যে ট্রান্সফরমারের ভেতরে কিভাবে আমাদের তাহলে কাজ করে। ট্রান্সফরমার হচ্ছে একটা স্ট্যাটিক ডিভাইস, দেখো স্ট্যাটিক, আর এখানেও কথাটা কি লেখা আছে, স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ। তাহলে স্ট্যাটিক স্থির যন্ত্র, আর এটাও স্থিরভাবেই কিন্তু আমার ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে আমার ওই পাশে তৈরি পাঠিয়ে দিচ্ছে। কার মাধ্যমে? ফ্রিকোয়েন্সির মাধ্যমে। কারণ আমরা জানি যে ট্রান্সফরমার আমাদের ফ্রিকোয়েন্সির মাধ্যমেই প্রাইমারি থেকে সেকেন্ডারি কয়েলে কিভাবে ট্রান্সফার করে, বা আমরা পরেও আমরা দেখে নেব যে ট্রান্সফরমার কেমন ভাবে কাজ করে, ট্রান্সফরমার প্রাইমারি কি, সেকেন্ডারি কি, বা হাই ভোল্টেজ সাইড, লো ভোল্টেজ সাইড, স্টার ডেল্টা, ডেল্টা স্টার, বহুত রকম ট্রান্সফরমার রয়েছে। যখন আমরা ট্রান্সফরমার করব তখন কিন্তু আমরা ট্রান্সফরমার দেখব। এখন তাহলে আমরা কি বুঝলাম যে স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ আর ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ এর মধ্যে পার্থক্য কি? তাহলে ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ যেটা আমরা মোটর, জেনারেটর, মোটর ডিসি মোটর আর ডিসি জেনারেটর একই ব্যাপার। তাহলে আমরা ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ যেখানে আমরা কোনো জিনিসকে একজনকে স্থির রেখে একজনকে ঘোরাচ্ছি, হয় আমি ফিল্ডকে ঘোরাচ্ছি, নয় আমি কন্ডাক্টরকে ঘোরাচ্ছি, দুটার মধ্যেই আমরা ইএমএফ কিন্তু পাচ্ছি। কিন্তু স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ কিন্তু দুটাই কিন্তু স্থির রয়েছে, তারপরেও কিন্তু আমাদের কি না প্রাইমারি থেকে সেকেন্ডারি অর্থাৎ কয়েল 1 থেকে কয়েল 2 তে আমাদের কিন্তু ট্রান্সফার হতে পারছে। কিভাবে? না এইভাবে, যখন আমি এসি ডিসি সোর্সটাকে হাটিয়ে যখন আমি এসি সোর্সটাকে দিয়ে দিলাম, এসি কারেন্ট হচ্ছে আমার চেঞ্জেবল, অর্থাৎ 50 হার্জ আমাদের রয়েছে, প্রত্যেক মুহূর্তে চেঞ্জ করছে, পার সেকেন্ডে 50 বার অপ অন হচ্ছে, তাহলে তো নিজেই চেঞ্জ হচ্ছে। তাহলে এত পার সেকেন্ডে যদি 50 বার চেঞ্জ হয়, তাহলে কত স্পিডে আমার এখানে চেঞ্জ হচ্ছে, তাহলে ততটা ম্যাগনেটিক ফ্লাক্স কাট করছে। তত বেশি যদি ম্যাগনেটিক ফ্লাক্স কাট করে, তাহলে সেকেন্ডারিতে আমার খুব সহজেই আমার কি হবে, মিউচুয়াল ইন্ডাকশন অ্যাকশনে আমার কাজ পেতে শুরু করবে। এটাই হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ। তাহলে আজকে আমরা দেখলাম স্ট্যাটিক্যালি এবং ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ, যে স্ট্যাটিক ভাবে কিভাবে আমাদের প্রাইমারি থেকে সেকেন্ডারি অর্থাৎ কয়েল 1 থেকে কয়েল 2 তে কোনো রকম কানেকশন ছাড়াই আমাদের যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেটা দেখতে পেলাম। আর ডাইনামোতে অর্থাৎ ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ, যেটা আমরা জেনারেটর বলছি, এসি জেনারেটর বা ডিসি জেনারেটর, সেটা কি বলছি যে কিভাবে উৎপন্ন হচ্ছে, দুটার মধ্যে একটাকে ঘোরাচ্ছি, হয় আমি কন্ডাক্টরকে ঘোরাচ্ছি, নয় আমি ফিল্ডকে ঘোরাচ্ছি। এই দুটোর মধ্যে যে আমি ঘোরাচ্ছি তখন আমার একটা ইএমএফ কিন্তু ইনডিউসড হচ্ছে। তাহলে আজ ছিল এইটুকুই। ডিসি জেনারেটর প্রিন্সিপাল আমি প্রথমেই বলেছি যে এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেস ইন এ ম্যাগনেটিক ফিল্ড টেন টু দি মুভ। যদি কোনো একটা পার্মানেন্ট ম্যাগনেটের মাঝখানে এই কন্ডাক্টরটাকে ঘোরানো হয়, তাহলে সেই কন্ডাক্টরটা কি করবেন, একটা ম্যাগনেটিক ফ্লাক্সগুলিকে কাট করবে এবং একটা ইএমএফ ইনডিউসড করবে। সেটাই আমরা বিভিন্ন লোডে ব্যবহার করছি, সেটাই ভোল্টেজ কারেন্ট। তাহলে আজ আমরা দেখলাম স্ট্যাটিক্যালি এবং ডাইনামিক্যালি ইনডিউস ইএমএফ, যে ট্রান্সফরমার কিভাবে, ট্রান্সফরমার কিন্তু সেম এই পদ্ধতিতেই কাজ করছে। ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল কি না মিউচুয়াল ইন্ডাকশন অ্যাকশন, এটাও কিন্তু সেম স্ট্যাটিক্যালি ইনডিউস ইএমএফ, একে অপরের কিন্তু কোনো রকম কানেকশন নেই। ট্রান্সফরমারের ভেতরে এই জিনিসটাকেই কাজে লাগানো হয় যে এর মধ্যে কোনো রকম ইলেকট্রিক্যালি কানেকশন থাকে না প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে। তাহলে আজ আমরা দেখলাম কি স্ট্যাটিক্যালি ইনডিউস, পুরো আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আমরা পরবর্তী ভিডিওতে আসব আরো অন্য কোনো টপিক নিয়ে, বা ডিসি মোটরে আরো বিভিন্ন পার্ট রয়েছে সেইগুলি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।